কি তুমি খেলছো? তুমি খেলছো? হুম। মাম্মা বুড়ি রোজ সকালবেলা ঘুম থেকে উঠে জানলার উপরে এইখানটায় শুয়ে এই ম্যাটটাতে খেলতে খুব ভালোবাসে। এই সময়টাও খাটে শুয়ে, মানে খাটে যদি ম্যাটটা পেতে দাও সেখানে শুয়ে খেলতে চায় না, এইখানে শুয়ে। কারণ প্রথমে শোয়ার আগে কিছুক্ষণ জানলা দিয়ে বসে বাইরেটা দেখে, তারপরে শুয়ে বেশ অনেকক্ষণ, আধা ঘন্টা 1.5 ঘন্টা এখানটা খেলতে ভালোবাসে। খুব পছন্দের। হ্যাঁ তো এখন জানলার ধারে উড়ে ভুরু উড়ে ভুরু উড়ে ভুরু হরিণ। এই দেখ, মামা তো এখন বোঝে না মামা ফড়িং এসছে। যা বাবা, উড়ে যা উড়ে যা, তুই উড়ে যা উড়ে। জানলার ধারে এখানে বসাই, এখানে বসে একটু বাইরেটা দেখাই, আশপাশটা সুন্দর একটা মিষ্টি হাওয়া দেয়, সেই সঙ্গে সঙ্গে বাইরেটা দেখে, তারপরে ও এখানটা একটুখানি শুয়ে এটা নিয়ে খেলে। মোটামুটি একে দুধ খাওয়াতে গিয়ে এই যে সব শুয়ে পড়েছে। এদের আর গায়ে জোর নেই, এখন আমি লেগেছি। শুধু নাটক হচ্ছে। এখন পাশ ফিরতে শিখেছে তো, পাশ ফিরে গিয়ে ওই 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 দেখো ওই দেখো ওই দেখো। দুধও খাও, দেখেছো দেখেছো, মুখে নিয়ে কামড়াবে। ঝগড়ার কম্পিটিশন হলে পাঠাবো এটাকে। ওই যে নে না, কে নেবে, কে নেবে? তুমি কথা শুনবে না, তোমাকে কোলে নেবে কে? কে নেবে কোলে? কে নেবে? নে না আবার কি নে না? তুমি তো খাচ্ছ, তুমি আমার কথা শুনছো যে তোমাকে কি কি? উফ, কত নাটক করতে পারে একটা মানুষ। হ্যাঁ, গান করছে, নাটক হচ্ছে, রাগ দেখাচ্ছে, শুধু দুধটা খাচ্ছে না। হ্যাঁ, এই দেখো যেটুকুনি মুখে যাচ্ছে সেটুকুনি এরম ভাবে বের করে দেবে। স্নান করে চলে এলো, তোমার খাওয়া হলো না এখনো? হ্যাঁ, ব্যাপারটা কি? এখন বাবা ফ্যাক্টরি যাওয়ার আগেই যে মেয়েকে নিয়ে একটু খেলে নিচ্ছে। কই দেখি মুখটা একটু। এই 5 মিনিট যদি কোলে নিয়ে না খেলতো না, তাহলে ওর বাবা আসা অবধি আমি পুরো পাগল হয়ে রাস্তায় বেরিয়ে যেতে হতো, এতটা পরিমাণ ডিস্টার্ব করতো। তো ওর বাবা কোলে নিয়ে ওকে একটু খেলছে, ততক্ষণে আমি ব্রেকফাস্টটা করে নিলাম। এবার আমি নেব আর ওর বাবা ওকে রেখে বেরোবে। ডায়লগ না মেরে চুপচাপ জল খা, ব্যাগটা নে আর চল। ওই দেখ 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 ফোন নেবে, ওই দেখ 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 কিরকম টানাটানি করছে, দেখ। এই যে এই যে কে এখানে, কে এখানে, কে? তুমি ফোন নেবে? হ্যাঁ, তুমি ফোনটা নেবে? ফোনটা নেবে? নেবে উড়ুম করে উড়ুম করে, উড়ি ববুরি উড়ি ববুরি উড়ি ববুরি উড়ি ববুরি উড়ি ববুরি। ওইদিকে তাকিয়েছে। এখন স্কুলে যাওয়ার আগে হামি ঠামি দিয়ে একেবারে লম্বা টাইমের জন্য যাচ্ছে, তো সেই জন্য হেলমেট হেলমেট, দুজনের হেলমেট। বাবাকে আর দাদাকে টাটা করে দাও, বলো টাটা টাটা টাটা, তাড়াতাড়ি চলে আসবে। রং খেলেই জায়গাটার কি অবস্থা করেছে দেখো, দরজা দিয়ে নিচটা দিয়ে। মা ওরা চলে গেল মাম্মা। চলো তুমি আর আমি এখন একটু খেলা করি, তারপর তুমি আবার ঘুনু করবে। কি হয়েছে? এই যে এই যে এই যে কি হয়েছে, কি হয়েছে? প্রথমে কেসটা বোঝেনি, তারপরে যে বুঝেছে সত্যি সত্যি বাবা দাদা চলে গেল, তো এখন দেখো করছে। ওরা একটু পরে আসবে মা, দাদার আজকে এক্সাম আছে না, উল্টে গেছি। হ্যাঁ, চলছে প্র্যাকটিস, এখন হামাগুড়ি দেব আমি, এখন হামাগুড়ি দেবো, তার প্র্যাকটিস চলছে। ওই দেখো মুখটা কোথায় গুজে দিয়েছে। এখন শোয়ালে এইভাবে কাত হয়ে যাবে, কাত হয়ে গিয়ে তারপরে এরকম শুরু করবে। ওঠো মা ওঠো, ওঠো তো ওঠো,
এবার ঘোরো তো দেখি, ঘোরো। ঘুরতে পারে না, কাত হয়ে যাবে, কাত হয়েই কাত হয়ে বেশিরভাগ যায়। এবার মাঝে সাঝে এরকম পুরো উল্টে যাবে ডিগবাজি খেয়ে, কিন্তু তারপরে আর সোজা হতে পারবে না। চলো একটু ততক্ষণ টাইমটা দিয়ে নাও। কি হয়েছে, তুমি উল্টে গেছো? এই মামবুড়ি সোজা হয়ে গেছে তো, আমার মামবুড়ি সোজা হয়ে গেছে। হেঁটু, হেঁটু। তুমি অনেকক্ষণ কোলে ঘুরেছো মা, বাবার কোলে, আমার কোলে, আমার কোলে, বাবার কোলে, অনেক ঘুরেছো। এবার একটু তুমিও রেস্ট নাও, তুমি শুয়ে একটু খেলা করো, আমি একটু হাতটাকে ঠিক করি, আমার হাত ব্যথা হয়ে গেছে। না মামা, মামাম দুষ্টু করে না, একদম দুষ্টু করে না। এইটা কি হচ্ছে, এইটা মাথার নিচে দেয়, এইটা মুখের উপরে নিয়ে টুকি টুকি করে না। এই যে টুকি, এই যে টুকি, এই যে টুকি, দেখেছো ম্যাওটাকে খাবে এবার। এটা কি হচ্ছে? হ্যাঁ, এটা কি হচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি, আমি তো দেখতে পাচ্ছি, এটা কি হচ্ছে? এখানে ঢুকে টুকি টুকি করছো ভালো কথা মানলাম, কিন্তু তাহলে এটা মুখে দিচ্ছ কেন? হ্যাঁ, মুখে দিচ্ছ কেন এটা? বুঝছো কি খেলা এগুলোর? আসলে এখন হচ্ছে তার ঘুম এসছে, সে কিছুক্ষণ এরম করে তারপরে এগুলোর তলাতেই মুখ ঢুকিয়ে ঘুমিয়ে পড়বে। चंदा है तू, मेरा सूरज है तू, तू मेरी आँखों की तारा है तू, लोरी लोरी लोरी, लोरी लोरी लोरी, लोरी लोरी लोरी, चंदनिया छुप जाना रे, चंद भर को छुप जाना रे, निंदी आँखों में आई, बिटिया मेरी सो जाए, হাজু হাজু করছে মাটা। ওই আমার সোনাটা ঘুর করো মা। चंदनिया छुप जाना रे, चंद भर को रुक जाना रे, निंदी आँखों में आए। এই সময়টা রুহি না এখন 1 ঘন্টা মতো একটু ঘুমো করবে, 1 ঘন্টা না, আধা ঘন্টা। না আমার না, না এই তো এই তো এই তো, চলো তোমাদের ভয়েস ওভার দিয়ে দেবো, তোমরা পরে শুনে নিও। चंदनिया रुक जाना रे, चंद भर को छुप जाना रे, चंदा है तू मेरे सूरज, मेरा सूरज है तू। প্রত্যেকদিন দিনের এই টাইমটা মানে এখন ধরো ওই 11টা মতো বাজে, এই সময়টাও আধা ঘন্টার জন্য একটা ঘুমোয়, তারপরে উঠে তেল মেখে স্নান করে। এবার এই টাইমটায় ও কিন্তু কোলে ঘুমোয় না, ও বিছানার মধ্যে এরকম গড়াগড়ি খায়, আমি আমি বিভিন্ন রকম লড়ি গাই, আর ও তার সাথে সাথে গান করে করে, আর দেখে বুঝতেই পারছো চোখে ঘুম এসে গেছে, এরকম বালিশ টালিশের তলায় মুখ গুজে দিয়ে ঠিক ঘুমিয়ে পড়বে। এটা তার ঘুমের গান। আর আমি যে কিছু চাহিনে, জননী বলে শুধু ডাকিব, তুমি না রাখিলে বেড়াবো বড় আশা করে এসেছি গো কাছে, ডেকে লও ফিরায় না জননী, বড় আশা করে এসেছি গো কাছে, ডেকে লও। এখন নাই নাই করবে, সেই জন্য এখন তার বাথটাবে গরম জল ঠান্ডা জল মিক্সিং চলছে, আর এইদিকে আজকে তাকে তেল মাখাইনি আগে, কারণ তাকে আজকে শ্যাম্পু করব, শ্যাম্পু করে বডি ওয়াশ করব।
তো এটা আমি ওর শ্যাম্পু বডি ওয়াশের জন্য এটা ইউজ করি সিটাফিলের, যেটা বেবি রয়েছে, উইথ অর্গানিক ক্যালেন্ডুলা, এইটা ইউজ করি। আর এরপরে যেটা করব তা হচ্ছে এই যে শ্যাম্পু করে ঠরে নিয়ে তারপরে একটুখানি গায়েও তেল দিয়ে দেবো, মাথাতেও তেল দিয়ে দেবো। জল এদিকে রেডি। আর এই বাথটাবটা কিন্তু রিওর ছিল, যত্ন করে রেখে দিয়েছিলাম, এখন মাম্মা ইউজ করে। মাম্মা বুড়ি, মাম্মা বুড়ি নাই নাই করছি, নাই 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 নাই, কে নাই নাই করছি রে, কে নাই নাই করছি রে, কি ভালোবাসে এখন নাই নাই করতে। আর এই আগে চিৎকার করে কেঁদে ভাষাতে একটু স্নান করবে না সেই জন্য, আর এখন চিৎকার করে কেঁদে ভাষায় মানে বাথটাব থেকে উঠবে না সেই জন্য। আর যখন ওকে এরকমভাবে স্নান করাই না, তখন একদম পুরো রিওর মতো লাগে, পুরো দাদার মতো লাগে। তোমাদের সাথে আমি একদিন ছবি শেয়ার করব, তোমরা দেখলে বলবে যে হ্যাঁ কোনটা রিও আর কোনটা রুহি, চিনতেই পারবে না। নাই নাই হয়ে গেছে আজকের মতো, টাটা। আবার কালকে নাই নাই করবে মাম্বুরি। এখন বাচ্চার থেকে ওঠার পরে মুডটা একটু গরম থাকে, কারণ সে আরও নাই নাই করতে চায়। ম্যাডামের ড্রেস পরানো হয়ে গেছে, আর ম্যাডামের এখন পেয়ে গেছে ঘুম। হ্যাঁ, এতক্ষণ একটা বাথ নেওয়ার পরে, এত সুন্দর একটা বাথ নেওয়ার পরে তো ঘুম পাবেই, তাই না? তাই না? চুলগুলো ফুরফুর ফুরফুর করছে, ফুরফুর ফুরফুর। যাই হোক, চুলটাও আছড়ে দেবো আর ঘুমিয়ে পড়ুক, তারপরে তাকে একটা ছোট্ট করে কাজলের টিপ পরিয়ে দেবো, কারণ জেগে থাকলে এত শান্ত যে সেটা সে মাকে পড়াতেই দেয় না, তাই না মাম্মা? তাই তো। আমার গোলাপি পরি কই? আমার পিঙ্কি পিঙ্কি পরিটা কই? কই? ও এখন ওই সোনু দিদির কাছে একটু ঘুমোবে। আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে দেখো ফুলকপি আর আলু কেটে নিয়েছি, মটরশুঁটি দিয়ে ফুলকপি দিয়ে ভাজা করব। আর এইদিকে দেখো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এই হচ্ছে খাওয়া দাওয়া। আর ভাত রুটি তো দিদি করে রেখে গেছে, একটু পাঁপড় ভেজে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। মামা ঘুম হলো? মামা ঘুম হলো? এখন 4:30 মতো বাজে। আমি আর রিওর বাবা দুপুরে ঘুমোইনি, আমরা সোয়েদার মুভিটা দেখছিলাম, অনিল কাপুরের, দারুণ করেছে সিনেমাটা ওটাই। আর রুহির ঘুম হয়ে গেছে। রুহি এখন দাদার কোলে ঘর থেকে বেরিয়ে এসেছে, আর বাবাকে আইসক্রিম খেতে দেখছি কীরকম অবাক হয়ে, কি বলবো। দাঁড়াও, পজ করে কথা বলছিলাম, এটা প্লে করে দিই। আর সিনেমাটা তোমরা কারা কারা দেখেছো অবশ্যই জানিও, নাচ দেখে থাকলে দেখো, সিনেমাটা কিন্তু খুব সুন্দর করেছে। যাই হোক, এবার ভাই বোন দুজনে মিলে একটু বসেছে দেখো, আর দুজনকে একসাথে এত ভালো লাগে না দেখতে। রিও যে এত সুন্দর করে টেক কেয়ার করে ওর বুনুর, সেটা সামনে থেকে না দেখলে বুঝতেই পারবে না। আমি ভিডিওতে তো আর অতটা বোঝাতে পারি না, মানে সত্যি অবাক হয়ে যাই যে এত কেয়ারিং দাদা হয়েছে, কি বলবো। এরপরে আমার কোলে দিয়ে দিয়েছে, আলাম দিয়ে এবার আমি খানিকক্ষণ ওকে রাখি, তুই যা তোর মতো করে খেলাধুলো কর। এছাড়া বিকেলবেলার দিকে একটু গাছে জলও দেয়। আমার উপরে ছাদ বাগানে এখনও বেশ কিছু গাছ রয়েছে। তোমরা তো যারা আগে থেকে আমার ব্লগ দেখো তারা তো জানোই, আমার ভীষণই গাছের নেশা ছিল। রিও যবে থেকে মানে রুহি পেটে এসেছে তবে থেকে আর আমি কিছু করতে পারি না সেইভাবে। রিওর যত্নতেই ওরা এখন বড় হচ্ছে। তো যাই হোক, এইবার খানিকক্ষণ পরে রুহিকে ফিড করাবো, একবার ফিড করিয়ে তারপরে ভাবছি যে একটু মামা বাড়িতে যাবো আজকে রুহির। তো মামা বাড়ি যাবে বলে ওকে রেডি করেছি। এবার আমি রেডি হচ্ছিলাম, যেই আমাকে রেডি হতে দেখে নিয়েছে, আর ও দিদির কোলে থাকবে না, এবার আমার কোলে আসবে। কি দুষ্টু, কি দুষ্টু। আচ্ছা তুমি কি পরেছো মাম্মা? এটা দাদার জামা। ওই দেখ হাত ধরে টানছে, দেখ সোনু, আয় আয় আয়। কি দুষ্টু, কি দুষ্টু। হ্যাঁ, আমাকে জামা পরা দেখে বুঝে গেছে আমরা ঘুরতে বেরাবো এখন। এই যে আমার কোলে এসছে, এবার শুরু করছে হ্যাঁ মানে চলো বাইরে। তো আমরা এখন একটু মামা বাড়ি যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি বাবা, যাচ্ছি। তো এখানে দেখো ও পড়েছে হচ্ছে ওর দাদার জামা, এটা ওর দাদার।
পাঁচ মাসের সময়কার জামা বাঘ মামা। পেছনে একটা লেজও আছে, এই যে কোথায় গেল লেজটা, এই যে টুই টুই টুই। এটা আমার বাঘিনী, এটা আমার হালুম্বুড়ি 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 হালুম্বুড়ি। হাউ 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 কইরো মামা হাউ। বাবা একটা ফটো তুলতো। এই ডিঙ্কি চিকি ডিং। আরে জামাটা নিয়ে তোর, জামাটা নিয়ে তুলছি। তুলেছিস আরেকটা এরকম ভাবে তো। হাউ আর একটু কাছে আনো তোমার, অনেকগুলো তুলে দিয়েছি। আচ্ছা আছি হচ্ছে জাস্ট 1-2 ঘন্টার জন্য, 2-3 ঘন্টার জন্য। তার জন্য এখানে ওর আমি ওয়াইপস নিয়ে নিয়েছি, হাগিস নিয়ে নিয়েছি, হাগিস না সরি ডাইপার নিয়ে নিয়েছি, প্যাসিফায়ার নিয়েছি, আর এখানে একটা দুধ বানিয়ে নিয়েছি কারণ এটাও গিয়েই খাবে, ওর খাওয়ার সময় হয়েছে, ওখানে গিয়েই খাইয়ে দেবো। আর সাথে একটু দুধ নিয়ে নিয়েছি, ওখানে জল করে নেক্সট ফিটটা করতে যদি দেরি হয় সেই জন্য, কারণ এটা এখন ওকে গিয়েই খাইয়ে দেবো। তারপরে ধরো আমি 2-3 ঘন্টার জন্য যাচ্ছি, যদি ওর আবার খিদে পায় তার জন্য এটা এক্সট্রা সাথে নিয়েছি। এবার এগুলোকে একটু ব্যাগে ভরে নিই, তারপরে বেরোবো। মাম্মা ও মাম্মা। আবার এখন নিজে নিজে উল্টানোর পাকামো চলছে দেখো, আর না পারলে আবার চিৎকারও শুরু হবে। বুবাই বুবাই এই বুবাই বুবাই, এই তো আর দুদিন পরে কত গয়না পড়বে, কত গয়না পড়বে, কত গয়না পড়বে। হয়েছে হয়েছে, উলে বাবালে উলে বাবালে উলে বাবালে। আমাকে ধরবে তুমি, আমাকে ধরবে, হ্যাঁ ধরবে তুমি, আমাকে ধরবে। পারছো না, পারছো না তুমি, পারছো দেখ না, ঘোরো 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 ঘোরো। এদিকে ভাই আবার আমার জন্য মিয়ামোর থেকে কিছু স্ন্যাক্স নিয়ে এসেছিল, ভালো খেতে, কিন্তু কি বলতো এখন না বেশি খেতে পারি না, একটুখানি খেলেই পেট ভরে যায়। তাই প্যাটিসটা খাওয়ার পরে এই পাইটা যেটা রয়েছে সেটা হাফও খেতে পারিনি, এত মানে পেট ভরে গেছিলো। যাই হোক এরপরে আবার বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসেছি আমরা, ঘুরু ঘুরু হয়ে গেছে। হ্যাঁ আর দেখো কীরকম দুষ্টু, এখন বুঝেছে যে আর বেরোনো হবে না, এখন আর আমার কোলে আসার বায়না করছে না, দেখেছো এখন দিব্যি দিদির কোলে গিয়ে হাসছে। এরপর আমি আর রিও মিলে একটু চটকাচটকি করলাম। হ্যাঁ আমরা এরকমভাবে মাঝে মধ্যে করতেই থাকি, তখন আর মা ছেলে না, দুই বন্ধুর মতো করি। আর আমি হ্যাঁ এইভাবেই ওকে একটু প্যাম্পার করি, যেন ওর কখনো না এটা মনে না হয় যে রুহি আসার পরে আমাকে তো কেউ ভালোই বাসে না, কারণ বাচ্চারা কিন্তু দেখবে একটুখানি মানে এরমভাবে প্রকাশ করা ভালোবাসাটা বেশি বোঝে। আমরা তো সবসময় ওদের ভালোবাসি, কিন্তু একটু প্রকাশ না করলে ওরা কিন্তু মিস করে বাবা মাকে, তাই না, ওরা একটা একাকিত্ব ফিল করে, সেই জন্য সবসময় ওর সাথে আমি বা ওর বাবা দুজনেই এরকমভাবে ওকে প্যাম্পার করতে থাকি। এরপর রুহিও আমাদেরকে একটু জয়েন করলো। চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। এবার তারপরে তিনি ঘুমোবেন, তার ঘুমও পেয়েছে, আমিও ড্রেস চেঞ্জ করবো টরবো, ওদেরকে খেতে দেবো, এখন রাত্রি 10টা বেজে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।